আমি যদি প্রশ্নটা এভাবে করি যে বিচার বিভাগে যে যে অস্বচ্ছতা, যে দলীয়করণ এবং তার প্রচ্ছন্ন প্রভাব তো বিভিন্ন রায়ের ক্ষেত্রে পড়ছে এবং সেই সব রায়কে কেন্দ্র করেই সমাজে নানান ধরনের বিশৃঙ্খলা বলি, অস্থিরতা বলি, আমি এককভাবে বিচার বিভাগকে দায়ী করছি না, নানান রাষ্ট্র বা সরকারের নানান কম্পোনেন্টের মধ্যে অন্যতম একটি। আপনারাও কি মানে আপনাদের পেশাকালীন সময়ের সেই অভিজ্ঞতা থেকে এরকম মনে হয় যে যে প্রশ্নটা আমি করলাম আসলে কি বিষয় এরকম? না, আমি তো ধরেন 2010 সালে আমি যখন আমি ইয়েতে ওয়েস্ট বোর্ডে তখন চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলাম, তো তখন আমাকে বদলি করা হলো খুলনায়। তখন যে খুলনার জেলা জজ হচ্ছে গ্রেডেশনে আমার 60 জন নিচে, এটা আমার জন্য অত্যন্ত অবমাননাকর ছিল। তো এই বদলির অ্যাগেন্স্টে আমি রিপ্রেজেন্টেশন দিলাম, আমার রিপ্রেজেন্টেশন টার্ন ডাউন হলো, তখন আমি চাকরি থেকে ইস্তফা দিলাম। তো 2010 সালে আমি ইস্তফা দিয়েছি, 2011 সালে আমার এই এটা পদত্যাগপত্রটা গ্রহণ করা হয়। আর যদি আমি ইস্তফা না দিতাম তাহলে আমি নর্মালি রিটায়ার করতাম 2015 সালে। তাহলে আমাকে 5 বছর চাকরি থাকা অবস্থায় আমার প্রতি যে অন্যায় করা হয়েছে, যে জুলুম করা হয়েছে, যে অবিচার করা হয়েছে এবং অবমাননাকর প্রদান করা হয়েছে, ওটার প্রতিবাদে কিন্তু আমি চাকরি থেকে রিজাইন দিলাম। তখনও কিন্তু আমি এই বিচার বিভাগের নিকট থেকে আমি কিন্তু সুবিচার পাই নাই। তো এখন ধরেন এই যে আমাদের যে এই জাজ যারা আছে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির, এরা তো সবসময় প্রত্যাশা করে হচ্ছিল যে তার সততা, মেধা, দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী তার পদায়ন হবে। কিন্তু দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে যে বিশেষ করে এই যে এই গত 20 বছর বা 2 যুগ ধরে দেখা গিয়েছে যে এটা হচ্ছিল আপনার উচ্চ আদালত বলেন বা অধস্তন আদালত বলেন, সকল ক্ষেত্রে বিশেষ করে জুডিশিয়ারির লুক্রেটিভ পোস্টকে ঢাকার জেলা জজ, তারপরে হচ্ছিল মেট্রোপলিটন সেশন জাজ, রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট, আইন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, তো এই সকল পদে দেখা যাচ্ছে যে তারা হচ্ছিল তাদের যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল তাদের ডিজায়ার অনুযায়ী বা তাদের পছন্দের লোককে তারা নিয়ে এসেছে এবং এগুলোর ক্ষেত্রেও কিন্তু সুপারসেশন করা হয়েছে। আগে আমরা দেখেছি যে আমরা যখন চাকরিতে ঢুকেছি যে জুডিশিয়ারির 5টা কি পোস্ট, জেলা জজ ঢাকা, আইন মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, তারপরে হচ্ছে হলো রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট, আর হচ্ছে হলো এই আইজিআর, ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন। এই 5টা পোস্টে আমরা দেখেছি যে গ্রেডেশনের একদম সর্বোচ্চ যারা 1, 2, 3, 4, 5 এদেরকে পদায়ন করা হতো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু এখন কিন্তু আর সেটা নাই। এখন দেখা যাচ্ছে যে গ্রেডেশনে 200 নাম্বার, গ্রেডেশনে 275 নাম্বার, তাদেরকে নিয়ে সচিব করা হচ্ছে, তাদেরকে এনে জয়েন্ট সেক্রেটারি করা হচ্ছে, তাদেরকে এনে এই যে রেজিস্ট্রার জেনারেল করা হচ্ছে, তাদেরকে এনে আবার হাইকোর্ট জাজ করা হচ্ছে। এখন শৃঙ্খলা বা নিয়ম নীতি বলে কোনো কিছুই নয়। যে আমাদের ব্যারিস্টার নাজির সাহেব যেটা বলেন, সাবঅর্ডিনেট জুডিশিয়ারি তো ধ্বংসের একদম দ্বারপ্রান্তে। কেন দ্বারপ্রান্তে? আপনি যদি একটা সার্ভিসের 200 জনকে সুপারসিড করে 201 নাম্বারকে যদি আপনি যদি হাইকোর্টে জাজ করেন, তাহলে ওই সার্ভিসে তো যে 200 জনকে সুপারসিড করা হয়েছে তারা কোনোদিনও কিন্তু তাদের এই সততা, ন্যায়পরায়ণতা এবং তাদের মেধা, দক্ষতা, সেটা তাদের চাকরির ক্ষেত্রে তারা প্রয়োগ করতে পারবে না বা মনোনিবেশ করতে পারবে না। একটা লোককে যদি আপনি হতাশ করে ফেলেন যে তার দক্ষতা, তার যোগ্যতা, তার মেধা থাকা সত্ত্বেও আপনি তাকে মূল্যায়ন করলেন না।